তো দেখো সার্কেলটা আমি একবার রিভিশন করা দিতেছি। সার্কেল, ফার্স্টে সার্কেলের একটা ডেফিনেশন এখন শিখো। ক্লাস 11-এ যখন আমরা কনিক সেকশন করব, ইভেন আজকেও আমরা 11-এ এখন কনিক সেকশন চলতেছে, মানে তোমার প্যারাবোলা, ঠিক আছে? সার্কেল শেষ, আমরা স্ট্রেট লাইন শেষ, প্যারাবোলা এখন। সার্কেলের এখন যে ডেফিনেশন শিখবা সেম ডেফিনেশন কন্টিনিউ হইব কি 11 পর্যন্ত। আর 11 কি, যতদিন বাঁচবা সার্কেলের সেম ডেফিনেশন থাকবো। কি ডেফিনেশন? একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্ট, মানে পুরোটা স্টোরিকার ফিক্সড পয়েন্ট আর মুভিং পয়েন্টের, সেই মুভিং পয়েন্টটা এই ফিক্সড পয়েন্ট থেকে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স মেনটেন কইরা চলতেছে, কনস্ট্যান্ট ডিস্টেন্স মেনটেন করে চলতেছে। তার মানে কি? তার মানে ইফ ইউ জয়েন এনি পয়েন্ট থ্রু দ্য ফিক্সড পয়েন্ট, আচ্ছা ফিক্সড পয়েন্ট নাম সেন্টার, if you join any point with the fixed point and the moving point anywhere, it can be here, it can be here, it can be here, the distance is always কি সেম। যার এই যে আমার জিওমেট্রিক্যাল ফিগারটা হইলো, তার নাম কি দেওয়া হচ্ছে? সার্কেল। ফিক্সড পয়েন্ট সেন্টার, ফিক্সড ডিস্টেন্স রেডিয়াস। যেই সার্কুলার ট্র্যাকটা পাওয়া গেছে এই পুরোটা লেন্থটা আমি কি কই? সার্কেলের পেরিমিটার বা সার্কামফারেন্স। ক্লিয়ার? এগুলি আমরা অনেক ছোটোবেলা পড়েছি অলরেডি। এগুলির মধ্যে আশা করি প্রবলেমের তেমন কোনো চান্স নাই। এখন শুনো, সার্কেলের বেসিক কিছু টার্মিনোলজি আমার জানতে লাগবো। সাপোজ ধরো এই যে আমার সার্কেলটা আমি ড্র করলাম, ঠিক আছে? তো সার্কেলের পেরিমিটার উপর যে কোনো দুইটা পয়েন্টে কানেক্ট করলে আমি কি পাই? কর্ড পাই। পেরিমিটারে যে কোনো দুইটা পয়েন্টে কানেক্ট করলে আমি কি পাই? কর্ড পাই। সেই কর্ডটা যদি কী দিয়ে পাস করে? সেন্টার দিয়ে পাস করে। কর্ডটা যদি সেন্টার দিয়ে পাস করে, অবভিয়াসলি কর্ডটা লংগেস্ট কর্ড হইব। হ্যাঁ, নাম কি? ডায়ামিটার। হাফ অফ দ্য ডায়ামিটার ইজ কল দ্য রেডিয়াস। কমপ্লিট। এতটুকু তো আমরা কি নেই, কোনো প্রবলেম নেই, শেষ। এখন শুনো, কিছু জিনিস আমরা জানতে লাগবো। যেমন ধরো সাপোজ ধরো এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা কমপ্লিট সার্কেলের যে এতটুকুর যে পোর্শনটা, এই পার্টের নামে আমি কি দিলাম? সার্কুলার আর্ক। তার মানে any portion of the perimeter of circle, of the circumference of circle is called as arc. সার্কুলার পেরিমিটার সবটা নিজেও একটা আর্ক। কোনো ডাউট? ডান। এবার শোনো, তুমি এতটুকু অব্দি আইসো, দ্যাট মিনস কি তুমি অনেকটাই বুঝতে লাগছো যে এখন কি করতে লাগবো। কর্ড বুঝে লাইছি আমরা, ডায়ামিটার সব, আর্ক ট্র্যাক সব শেষ। আচ্ছা শুনো, ইফ ইউ কাইন্ডলি অবজার্ভ, দুইটা রেডিয়াস একটা আর্ক। কি কইলাম? দুইটা রেডিয়াস একটা আর্ক। দুইটা রেডিয়াস একটা আর্ক মিলে সার্কেলে যে টুকরাটা পাওয়া গেছে এর নাম কি? সেক্টর। দুইটা, এগুলো সব রিভিশন চলতেছে, আমরা আগে চ্যাপ্টার শেষ, রিভিশন, তার লিগে আমি লিখছি না কিছু। আর আগের টার্মে তো কিছু লেখার নাইও, একদম বেসিক। তো হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম হচ্ছে সেক্টর। তো সেক্টর কি কয়? সেক্টর কারে কয়? দুইটা রেডিয়াস আর আর্ক দিয়া যে ক্লোজড শেপটা হয় দ্যাট ইজ নোন এজ কি? সেক্টর। এমন লাগে কমপ্লিট পিৎজার থেকে কেউ একটা বাইট নিয়ে নিছে, ওয়ান বাইট, ঠিক আছে? এর নাম কি? সেক্টর। এবার সেক্টরের মধ্যে যে বড় পোর্শনটা এর নাম কি? মেজর সেক্টর। আর ছোট পোর্শনের নাম কি? মাইনর সেক্টর। সেক্টরই ডান, সেক্টর ডান। এবার শুনো, সেক্টর মানে কি? যে সেক্টর দিলে আমরা কি পড়লাম? সেক্টর পড়লাম যে টু রেডিয়াস অ্যান্ড ওয়ান আর্ক। টু রেডিয়াস ওয়ান আর্ক মিললে যেটা হয় এটা কি? একটা সেক্টর কয়। আচ্ছা, একটা আর্ক আর একটা কর্ড মিললে যে পোর্শনটা হয়, লাইক দিস, এখন যে আমি শেড করলাম, এটা কি দিয়া ফর্মড? একটা কর্ড আর একটা আর্ক। তাহলে ওয়ান কর্ড প্লাস ওয়ান
আর্ক, দুইটা মিল্লা যেটা হইব হ্যার নাম কি দিলাম আমি? সেগমেন্ট। হেরে কই সেক্টর, হেরে কি কই আমরা? সেগমেন্ট। মনে থাকবো না থাকতো না? তাহলে হ্যার নাম কি? সেগমেন্ট। সেম মাইনর সেগমেন্ট, মেজর সেগমেন্ট। ডান না? কোন প্রবলেম আছে? ওকে, এই হচ্ছে বেসিক বেসিক টার্মিনোলজি। ওকে, এবার শুনো, একটা সার্কেলের, এই সার্কেল চ্যাপ্টার আমরা কিন্তু টেনেও আছে আবার, তো ডায়াগ্রামটা এমনভাবে প্রিপেয়ার করে নিয়েছি যাতে আমরা টেনে অনেকটা হেল্প হয়। একটা সার্কেলের তুমি যদি অবজার্ভ করো, সার্কেলের মানলো এই অ্যাঙ্গেলটা কি? থিটা। এটা কি? সার্কেলের, সার্কেলের শেপ নিয়ে সেটা কোনো রকম হাসি মজাক চলবে না, চলবে না। হ্যাঁ হ্যাঁ, না সার্কেল বানানোর জন্য এখানে কিছু নাই আপাতত আমার কাছে, এটার মধ্যে নাই, মানে এই সফটওয়্যারটার মধ্যে নাই। আমরা আমরা ট্রাই করুন নেক্সট টাইম আমরা সফটওয়্যার চেঞ্জ করে অন্য সফটওয়্যার লেখার লিগে, ওটাতে আমরা তোমার লাইট রিফ্লেকশনটা বেশি হয়। আমি কাজ করুন, এটা নিয়ে আমি কাজ করুন বাড়িতে, ডোন্ট ওয়ারি। বাট আপাতত এই সফটওয়্যার কিছু নাই সার্কেলের লিগে। এই দেখো দেখো দেখো, তো রেডিয়াস দুইটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এই অ্যাঙ্গেলটা কি? থিটা। এখন এই সার্কেলে যে এরিয়াটা বাড়িব সেই এরিয়াটা কি হইব? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাইলে এই টুকরাটা মানে সেক্টরটার এরিয়া কি? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এরিয়া। ডান। তুমি লক্ষ্য করে দেখবা, তুমি লক্ষ্য করে দেখবে একটা জিনিস দেখো, মনে আসেনি তোমরা এরকম টাইপস কোশ্চেন তোমরা আগে কম্পিটিটিভ এক্সামের লিগে মানে প্রচুর করছো। কমপ্লিট একটা সার্কেল আছে আমার কাছে। আচ্ছা, এবার এই সার্কেলটারে চারটা ইকুয়াল পার্টে আমি ডিভাইড করলাম। কয়টা পার্টে? চারটা ইকুয়াল পার্টে। তার মানে কি, একটা সার্কেলের সেন্টারের অ্যারাউন্ডে টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? 90 ডিগ্রি করে। ডান। তাহলে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো 90 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, কো 90/360 মানে 1/4। দেখো দেখো, তার মানে প্রত্যেকটা সেক্টরের এরিয়া কি? পাই আর স্কোয়ার বাই 4। দ্যাট মিনস কি তুমি ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করছো না, তো অবভিয়াসলি এই সেক্টরটি এরিয়াও তোমার ইকুয়ালি চলবো। পাই সবগুলা সেম, পাই আর স্কোয়ার বাই 4 করে। ডান। কোনো প্রবলেম, কোনো ডাউট? এইগুলো একটা। এবার তুমি দেখো টোটাল যে এরিয়াটা আসতো মানে পাই আর স্কোয়ার, হ্যার সাথে মাল্টিপ্লাই করছি কি? থিটা বাই 360। এখন আমি কি করুম জানো নি? সেম কাজই আমি করুম, বাট এখন আমার এরিয়া তো আমি বের করে লিখছি, এখন আমার লাগবো কি? পেরিমিটার। কি লাগবো এখন? পেরিমিটার। তো পেরিমিটার লিখে আমি যে জিনিসটা তোমরা কমু, কিন্তু হয়তো রেকর্ড হতো না। দেখো কো একটা সার্কেলের, কমপ্লিট সার্কেলের পেরিমিটার কত? 2 পাই আর। কমপ্লিট 2 পাই আর মাল্টিপ্লাই হইব থিটা বাই 360, শেষ এতটুকুই। থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, মানে বুঝছো? কমপ্লিট সার্কেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, হ্যার সাথে মাল্টিপ্লাই করুন থিটা বাই 360। থিটা কি? ওই সেগমেন্টের, এই সেগমেন্টটা যে দুইটা রেডিয়াস দিয়ে ফর্ম হয়েছে সেই দুইটা রেডিয়াস সার্কেলের সেন্টারের মধ্যে যেই অ্যাঙ্গেলটা ফর্ম করতেছে সেই অ্যাঙ্গেলটা থিটা। ডান। তাহলে আমি একটা সেক্টরের এরিয়া ফাইন্ড আউট করা, একটা সেক্টরের পেরিমিটার ফাইন্ড আউট করা উইথ ফর্মুলা, ইফ আই নো দ্য অ্যাঙ্গেল ক্যান আই ফাইন্ড ইট। এগুলো একটা কথা, এটাতে কোনো প্রবলেম নাই। সেকেন্ড কথা শোনো, এখন তুমি বেসিক্যালি যে জিনিসটা বাড়ি করছো মেবি এটা তোমার কি? মাইনর সেগমেন্ট। মাইনর সেগমেন্টের এরিয়া বা মাইনর সেগমেন্টের কি? পেরিমিটার। যদি তোমার কোশ্চেনে বার করতে কয় মেজর সেগমেন্ট, সেগমেন্ট কইতেছি কেন বারে বারে? মেজর সেক্টর, এগুলো আমি কি সেগমেন্ট কইছি এতক্ষণ ধরে? ভুলে বাই মিস্টেক
মানে মিস্টেকলি একটা ভুল হয়েছে সবগুলো সেক্টর। সেগমেন্টটা আমি এখনো কি আইসি না, সেগমেন্টটা আমি এরপরে আমি ভাবতে আসলাম যে সেক্টরটা করার জন্য সেগমেন্ট করাম, ওই ভাবতেছি যে আই বসে মুখে দেয় সরি। তো এটা কি আইব, সেক্টরের এরিয়া পাইছি θ/360 πr², সেক্টরের পেরিমিটার পাইছি। এখন শুনো, তুমি কি পাইছো, তুমি পাইছো মাইনর সেক্টর। যদি তোমার কেউ বাইর করতে কয় মেজর সেক্টর, তুমি এতটুকু জানো, এতটুকু জানো θ/360 πr², সবটা জানো কত πr²। তো সবটার থেকে এতটুকু মাইনাস করলে তো শেষ, সবটা πr², এটা θ/360 πr² মাইনাস করে দাও, ইউল গেট দ্য রিমেনিং এরিয়া। ডান, পেরিমিটারও সেম। এতটুকু অব্দি কোনো প্রবলেম আছে কি নাই? হ্যাঁ, সুন্দর হবে না? এটা হবে না, এটার করা যাবে, এটা আমি নেক্সটে কাজ করবো, নেক্সট ক্লাস থেকে এটা ইম্প্রোভাইজ করে দেবো আমি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি ওইটা ইউজ করুন, তো নতুনটা ইউজ করুন, তো কোনো চাপ নেই। এই ক্লাসে একটু জুগার পদ্ধতি দিয়েছি রে। আচ্ছা এবার শুনো, আমি আরেকটা কথা কমু, শুনো। এই দেখো দেখো দেখো, এবার আমি সার্কেলের একটা দুইটা প্রপার্টি নিয়ে ডিসকাশন করুন। কী কী প্রপার্টি তোমরা লাগবে, এই প্রপার্টিগুলো, এগুলিতে তোমরা কোশ্চেন সলভ করবে, তো তো এগুলি খুব ইউজফুল তোমরা লিগা। দেখো, এই হচ্ছে সার্কেল, মানলো এই হচ্ছে সার্কেলের কর্ড। কর্ড মানে সার্কেলের পেরিমিটারের উপর যে কোনো দুটা পয়েন্ট কানেক্টিং লাইন। কর্ডের নাম কি দিলাম? এ বি। কো সার্কেল, এই দেখো 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 দেখো, সার্কেলের কর্ড, হ্যাঁ, সার্কেলের সেন্টার। নাও ইফ উই জয়েন, দিস ওয়ে, হোয়াট ইজ দিস? রেডিয়াস না? রেডিয়াস। একটা থিওরাম তোমরা সেই ছোট্টবেলাতে পড়ে গেছো, যে সার্কেলের সেন্টার থেকে সার্কেলের সার্কেলের সেন্টার থেকে সার্কেলের কর্ডের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করো, সে কর্ডে কি করে? বাইসেক্ট করে। কি করে? তার মানে এই যে সেন্টারটা আছে, সেন্টার থেকে যদি আমি এ বি কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, কি ড্র করি? পারপেন্ডিকুলার। তার মানে কি এঙ্গেল দুটা কি 90 ডিগ্রি করে। সেই পারপেন্ডিকুলার লাইনটা মানে ওপি লাইনটা কি করতেছে? এবি লাইনটারে পি পয়েন্টে বাইসেক্ট করতেছে। তার মানে কি এই পার্ট আর এই পার্টের দুটোটার লেংথ কি? সেম। বোঝা? যদি তোমরা ছোটবেলা না পড়ো এটা, তাহলে আমি খেলার ছলে তোমরা প্রুফটা করে দিই, যে তোমরা কেমনে জিনিসটা প্রুফ করবা। দেখো, প্রুফ করার লেগে আমি তোমরা কমু, লক্ষ্য করে দেখো, তোমরা আমি ট্রাইঙ্গেল পড়াইছি, আর ট্রাইঙ্গেলের মধ্যে আমরা এসএসএস, এসএস, এস, এই সবগুলো আমরা ডিসকাশন করে এসেছি। হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ, সাস আসা দিয়ে আমরা মজার করে করছিলাম অনেক কিছু। তো শুনো, এই দুইটা ট্রাইঙ্গেলের মধ্যে দেখো, অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কি হইব? সরি, এই সাইডটা কি হইব? সেম হইব। কেন? সেম সার্কেলে দুইটা রেডিয়াস কি? ও এ আর ও বি। ডান। এই সাইডটা কি রে? এই সাইডটা তোমার কমন সাইড না? হ্যাঁ, এই সাইডটা কি সাইড? তোমার কমন সাইড না? আর এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। তো দুইটা সাইড ইকুয়াল একটা অ্যাঙ্গেল, এস এস লাগে দাও, শেষ। এভাবে করতে পারো, বা তুমি এভাবে করতে পারো। এই দেখো, এটার হাইপোটেনিয়াস যা, এইটারও হাইপোটেনিয়াস তা, এটার হাইট যা, এটারও হাইট তা, তো অবভিয়াসলি বেশটি ইকুয়াল না কই যাইব? পাইথাগোরাস। যেভাবে খুশি এইভাবে কো, আলটিমেটলি এই দুটোর লেন্থ কি? সেমই আইতে লাগবো, এছাড়া আর কিন্তু কোনো কি নাই, কোনো অপশন নাই আমার কাছে। এপি ইকুয়াল টু কি হইব? এই এপি ইকুয়াল টু কি হইব? পিপি এপি ইকুয়াল টু কি? পিপি না? দুটা লেন্থ ইকুয়াল, শেষ। তাহলে আমি কি পড়লাম? যে সার্কেলের সেন্টার থেকে সার্কেলের কর্ডের উপর যদি 90 ডিগ্রি করে পারপেন্ডিকুলার ড্র করো, সে কি করতেছে? কর্ডের বাইসেক্ট করতেছে। ভাইস ভার্সা, তুমি যদি বাইসেক্টেড ড্র করো, সে কি করব? কর্ডের উপর পারপেন্ডিকুলার হয়ে যাবো গা। কো এতটুকু জিনিস আমরা মাথাতে আইছে না? আইছে না? এবার তোমরা টেনজেন্টও আছে ডেফিনেটলি তোমাদের সার্কেলের,
সার্কেলের টেনজেন্টটা আমি একটু কই দিই, একবারে কই যাবো, থিওরি পার্টটা একবারে মোটামুটি শেষ করলাম, 50-60% থিওরি শেষ। তারপর আমরা কোশ্চেন, ফটাফট কোশ্চেন করব। দেখো 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 দেখো, এই আস্তে আস্তে দেখো, দেখো পি একটা, এই আসতে দেখো, পি একটা এক্সটার্নাল পয়েন্ট, পি পয়েন্ট, পিটা বড় পয়েন্ট, কারণ পি থেকেই তো আমাদের টেনজেন্ট ড্র করা হয়েছে, তার লিগে পি লেখাটা আমি বড় করে লিখছি, যাতে তোমার মাথার ভিত্তি পুরো ঢুকে থাকা যে এই দুটোটা এক্স্যাক্টলি পি ফর প্রাইম সোলজার্স। দেখো পি পয়েন্টের থেকে একটা টেন, এই শোনো 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 শোনো, পি এই আসতে, পি পয়েন্টের থেকে একটা টেনজেন্ট কি পি এ, আর এটা কি পিবি, হ্যাঁ পি এ, একটা কি পিবি। এখন একটা এক্সটার্নাল থিওরাম কি কয়, আমরা থিওরাম কি কয়, একটা এক্সটার্নাল পয়েন্টের থেকে যদি আমি একটা সার্কেলের উপর দুইটা টেনজেন্ট ড্র করি, দে আর ইকুয়াল। টেনজেন্ট, টেনজেন্ট পড়েছিল না মনে নাই, টেনজেন্ট মানে কি, মানলো এটা সেন্টার, এই দেখো দেখো এটা সেন্টার, এবার সেন্টার থেকে টেনজেন্টের মধ্যে মানে আমি যদি রেডিয়াসটা ড্র করি না, এই অ্যাঙ্গেলটা কি হয় 90 ডিগ্রি, মানে সেন্টার থেকে রেডিয়াস আর এই টেনজেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। টেনজেন্ট মানে এমন একটা লাইন যে লাইনটা তোমার এই ডায়াগ্রামটার জাস্ট একটা পয়েন্টে টাচ করব, টাচ মানে এইভাবে টাচ করলো, জাস্ট টাচ আর ইন্টারসেক্টিং, টাচ হচ্ছে টাচ করলো, সে টাচ করলো, ইন্টারসেক্টিং কি তা ভিতরে এভাবে ঢুকায় সে এভাবে বাড়ি করবো, হ্যাঁ রেখো ইন্টারসেক্ট, ইন্টারসেকশনে রক্ত হয়, টাচে রক্ত হয় না, বুঝা গেছে? এই ঠিক আছে, তার মানে দেখো পিবি আর পি এ দুইটা টেনজেন্ট সেম পয়েন্টের থেকে, তারা লেংথ, এই দেখো দেখো দেখো, তারা লেংথ ইকুয়াল, এটা একটা থিওরাম, ডান। অ্যাঙ্গেল দুইটা 90 ডিগ্রি, মনে রেখো, ডান। এই তো এই অ্যাঙ্গেল 90। এবার তুমি যদি, তুমি যদি এই পয়েন্টটা, এই আসতে, তুমি যদি এই পয়েন্টটা জয়েন করো ও পি, ঠিক আছে, ও পি পয়েন্ট যদি তুমি জয়েন করো, দেন ইউ ক্যান ফাইন্ড দ্যাট দেয়ার আর টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ পি, আরেকটা কি ও বিপি। এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অনেক সিমিলারিটি আছে, কেমন জানো নি, এই সাইড সেম, কারণ সেম সার্কেলের রেডিয়াস, এই সাইড সেম, সেম এক্সটার্নাল পয়েন্ট থেকে দুইটা টেনজেন্ট, এইটা এটা তো সেম হইব, জানা কত কমন সাইড, তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেলটা কি সেম, এই অ্যাঙ্গেলটা কি সেম, কোনো ঝামেলা, এতটুকু দেখে তুলো, তারপর নেক্সট যাম।